জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। আবারও আপনাদের জানিয়ে রাখি, জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। 31শে মার্চ পর্যন্ত কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন এবং জামিন মঞ্জুর করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে জামিনের আবেদন মঞ্জুর করেছে। বেহালার বাড়িতেই থাকতে হবে সুজয় কৃষ্ণকে, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আবারও আপনাদের জানিয়ে রাখি, সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। 31শে মার্চ পর্যন্ত কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এবং স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। বেহালার বাড়িতেই থাকতে হবে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুজয় কৃষ্ণের ফোনে নজরদারি চালাতে পারবে সিবিআই। চিকিৎসক, আইনজীবী, বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবে না, শর্ত দিয়েছে আদালত। আদালতে রেহাই পেলেন কালীঘাটের কাকু। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, কি জানতে পারছো? দেখো, আজকে থেকে 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে থাকবেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার নিজস্ব বাড়ি বাসগৃহ যেটা বেহালা অঞ্চলে, সেই বাসগৃহতেই ওনাকে থাকতে হবে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এর পাশাপাশি একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ চট্টোপাধ্যায়। সেটা হচ্ছে যে সিবিআই তার ফোনের রেকর্ডিং, ফোন আসছে কার কাছে বা যাচ্ছে কার কাছে, অর্থাৎ ফোনের ওপরে নজরদারি চালাতে পারবে এবং উনি ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না এবং ওই বাড়িতে একমাত্র তার উকিল বা আইনজীবীরা, সিবিআই এবং সংশ্লিষ্ট পুলিশ কর্তারা এবং বাড়ির আত্মীয়, একদম নিকটতম আত্মীয় যারা, তারাই একমাত্র প্রবেশ করতে পারবে এবং সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে দেখা করতে পারবে। এবং তোমাকে আরো একটি জানিয়ে রাখি, ইতিমধ্যেই যে গলার স্যাম্পেল অর্থাৎ গলার স্বর নিয়ে যে বিস্তর জল ঘোলা হয়েছিল এবং অসুস্থ হয়েছিল এবং তারপরেও তাকে এক প্রকার কোর্টের রায়তে তার গলার স্বর নেওয়া হয়েছে এবং সেই স্বর এখন স্যাম্পেল টেস্টের জন্য পাঠানো হয়েছে ল্যাবেতে। এবং আজকে কোর্টে হাজিরা করা যায়নি এই স্বাস্থ্যজনিত কারণ নিয়ে। একদমই সঞ্জয়, সেই সূত্র ধরেই তোমার কাছে আসে। এর আগে আমরা বহুবার দেখেছি এই নাটকীয়তা, সুজয় কৃষ্ণ ভদ্রের নাটকীয়তা বহুবার দেখেছি এবং এবার হাইকোর্ট কিন্তু সেটাতে অনুমোদন করলো, আবেদন মঞ্জুর করেছে 31শে মার্চ পর্যন্ত। সঞ্জয়, হ্যাঁ, তোমার আজকেও তার বিচারপতির পক্ষ থেকে, বিচারপতির কাছে তার উকিলের পক্ষ থেকে একটি হলফনামা দেওয়া হয়েছিল যে শারীরিক অসুস্থতা, অর্থাৎ তাকে মেডিকেল দেওয়া হয়েছিল এবং তাকে যাতে না কোর্টে যেতে আসতে হয় বারবার করে। শারীরিক সমস্যা এতটাই দেখা দিয়েছে বিগত বারগুলো সময়ের মতো এবারও তিনি তার উকিলের মাধ্যম থেকে, তার লয়ারের মাধ্যম থেকে বিচারপতির কাছে রেখেছিল এবং বিচারপতি মান্যতা দিয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপের পাশাপাশি করে দিয়েছে, যেমনটা তোমাকে আমি বললাম যে এই স্বাস্থ্যজনিত কারণে আজকে কোর্টে হাজিরাও দেননি সুজয় কৃষ্ণ ভদ্র এবং তারপরে তাকে জামিন ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটা পর্যাপ্ত। আমরা দেখেছি ইডির মামলা থেকে মুক্ত হয়েছিল, তারপর সিবিআই কালীঘাটের কাকুকে নিয়েছিল এবং যেমনটা জানাচ্ছে কালীঘাটের কাকুর মানে তিনি আবেদন করছেন যে তিনি শুধুমাত্র শারীরিক দিক থেকে অসুস্থ নয়, মানসিক ভাবেও তিনি দুর্বল। সঞ্জয়, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে এই যেভাবে জেরা পর্ব চলছে এবং যে বিষয়গুলো নিয়ে চলছে একের পর এক, এই কেন্দ্রীয় এজেন্সির জেরা এবং স্থানীয় পুলিশের জেরা এবং সেই জেরাতে তিনি তার মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন এবং বয়সের কারণে এবং বেশ কিছু রোগ তার শরীরে বাসা বেঁধেছে বলে তিনি যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন সেইটাই আজকে কিন্তু কোর্টে গৃহীত হলো তোমাকে বলা যায়। এবং 31শে মার্চ পর্যন্ত এই বলবৎ থাকবে। 31শে মার্চের পরে তদন্তকারী সংস্থারা আবার কি করে। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অবশেষে কিছুটা স্বস্তি পেলেন। ধন্যবাদ সঞ্জয়। অবশেষে কিছুটা স্বস্তি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর। কাকুর আর্জি শুনল কলকাতা হাইকোর্ট এবং মঙ্গলবার ইডির পর সিবিআই এর মামলা থেকেও দিন কতকের জন্য রেহাই পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। আবারও আপনাদের জানিয়ে রাখি, সুজয় কৃষ্ণ ভদ্র তিনি স্বস্তি পেলেন
কাকুর আর্জি শুনল কলকাতা আদালত। মঙ্গলবার ইডির পর সিবিআইয়ের মামলা থেকেও দিন কতকের জন্য রেহাই পেলেন তিনি। আগামী 31শে মার্চ পর্যন্ত কাকুকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী তিনি কি বলছেন শুনুন। অন্তর্বর্তীকালীন জামিন পাচ্ছে, দোষমুক্ত এখনো হয়নি, বিচার চলছে। কালীঘাটের কাকুকে বাধ্য হয়েছেন কালীঘাটের কাকু কথা বলতে, বাকিরাও কথা বলবেন, 2 নম্বর ভাইপো কথা বলবে, 3 নম্বর ভাইপোরাও কথা বলবে। তারপরে আইনের মতো ব্যবস্থা নেবে। গোটা পশ্চিমবঙ্গ কে জামিন পাচ্ছে না পাচ্ছে, তারপরেও গোটা পশ্চিমবঙ্গ জানে কে চুরি করেছে, কারা চুরি করেছে, কি চুরি করেছে, কোথায় চুরি হয়েছে, কাদের প্রাসাদোপম বাড়ি তৈরি হয়েছে, কিসের অর্থে তৈরি হয়েছে। 20 টাকার ছোলা কিনে খাওয়ার যাদের ক্ষমতা ছিল না তারা আজকাল স্কর্পিও চলে ঘুরে বেড়াচ্ছে। এটা পশ্চিম পশ্চিমবঙ্গ তার সরকার নির্বাচন করবে এবং আইনের পথে ঠিকই হাঁটবে। অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে যেতে পারে, লালু প্রসাদ যাদব যদি জেলে যেতে পারে দুর্নীতির অভিযোগে, এবং দীর্ঘদিন সময় লেগেছে সেই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হতে, এখানেও লাগছে। শোনাছিলাম বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ীর বক্তব্য। অর্থাৎ অবশেষে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে সুজয় কৃষ্ণকে এবং সেখানে কয়েকটি শর্ত রাখা হয়েছে। এ বিষয়ে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম সুমন রায় চৌধুরী কংগ্রেস নেতা, তিনি আমাদেরকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। বিষয়টা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র কেন, আস্তে আস্তে সবাই যারা দুর্নীতির শিকলে পড়ে যারা গ্রেপ্তার হয়েছিল, যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে অপরাধের, তারা জেলে গেছে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে বিগত কয়েকদিনে কিছু লোক জামিন পেয়েছেন। আমরা তো এই কথাটাই বারবার বলছি, দুর্নীতির তদন্ত, সেটা চিটফান্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে যত তদন্ত আছে সবকটাই স্লথ গতিতে চলছে। তদন্তকারী সংস্থারা সঠিকভাবে কাগজ জমা দিতে পারছে না আদালতে। এর পিছনে আমি একবারও মনে করি না তদন্তকারী সংস্থার দোষ আছে। এর ভিতরে রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টির ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং। সেই কারণেই ধীরে ধীরে অপরাধীরা বেল পেয়ে যাচ্ছে এবং আগামী দিনে বাংলার মানুষ দেখতে পাবে, সংবাদ মাধ্যম দেখতে পাবে কিভাবে আরো লোক যারা এখনো ভিতরে গারদে রয়েছে তারা বেল পেয়ে যায়। এটা হচ্ছে দিদি মোদির সেটিং, আর কিছু না। অবশেষে স্বস্তি পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। অবশেষে কালীঘাটের কাকু তিনি শর্ত সাপেক্ষে জামিন পেলেন। কালীঘাটের কাকুর আর্জি শুনল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ইডির পর সিবিআইয়ের মামলা থেকেও বড় স্বস্তি কালীঘাটের কাকু। তবে সেখানে কয়েকটি শর্ত আছে। 31শে মার্চ পর্যন্ত জামিন মিলবে, অন্তর্বর্তীকালীন জামিন পাবেন তিনি, কিন্তু কয়েকটি শর্ত আছে। শর্তগুলো একটু আপনাদের জানিয়ে রাখি। স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে এই সুজয় কৃষ্ণ আবেদন মঞ্জুর করেছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। আগের মাসে শেষ পর্যন্ত জামিন পেলেও মঙ্গলবার বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সুজয় কৃষ্ণকে দেওয়া শর্তের একটি লঙ্ঘন হলে সঙ্গে সঙ্গেই সেই জামিন বাতিল হবে এবং সেক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এবং অর্থাৎ তিনি কিন্তু তার নির্দিষ্ট যে শর্ত সেই শর্তের মধ্যেই তাকে থাকতে হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।